আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি 5 তারিখ চলে আর কি, তো 7 তারিখে আমাদের ঈদ। তো আমি এটা জাস্ট একদম তোমাদের বড় ভাই হিসেবে কিছু কথা বলতেছি যে তোমাদের মাথায় এখন ঈদ ব্যাপারটা কিন্তু খুব একটা খেলতেছে না। তো এই সব টাইমে আমরা কি করতাম, এই কথাটা শুধুমাত্র আমার বলতেছি না, ইনফ্যাক্ট তুমি অনলাইনে যাদের ভিডিওই দেখো তারা প্রত্যেকে এরকম একটা কাজ করছে। তো আজকে এই ভিডিওটাতে তোমাকে আমি এটা শিখাই দেবো কী করলে তোমার ঈদটাও ভালো যাবে। কারণ ঈদ ভালো যাওয়াটা দরকার আছে ভাই, এটা আল্লাহর আশীর্বাদ, তো দরকার আছে। আমি চাচ্ছি আমার ঈদটাও ভালো যাবে এবং যেই লোকটা হয়তো বা ঈদের দিনও পড়তেছে নিচে গরুটাকে, ঈদের দিনও পড়তেছে, তার থেকেও ভালো আউটপুট আমার লাগবে। কি করা যায়? তো আজকে 5 তারিখ, আমাদের 6 তারিখে কম্প্যাক্ট রিভিশনে 3টা লাইভ ক্লাস হচ্ছে পরপর। মানে এই কাজটা আমরা সবসময় করতাম যে ঈদের আগে, মানে 7 তারিখে আমরা কোনো কিছু পড়বো না, এটা হচ্ছে প্রথম কথা। 7 তারিখে আমার সাথে যাই ঘটুক না কেন আমি একদিন ব্রেক নেব। কেন নিব জানো? কারণ 7 তারিখে তুমি যদি ব্রেকটা না নাও, তুমি 8 তারিখে ঠিকমতো পড়তে পারবে না। মানে তারপর থেকে তোমাকে যেই মানে মোটিভেশনের পিকটাতে থাকা লাগবে, এটা তুমি পাবা না। এই ব্রেকটা তোমার লাগবে, একদিন ব্রেক লাগবে, বিকজ আল্লাহর নিয়ামত তুমি কখনো ফেলায় উপরে যেতে পারবা না। যারা মুসলিম আছো, 7 তারিখ তোমার জন্য পড়ালেখার বাইরে, পুরাপুরি বাইরে। এটা এটা একদম লিখে রাখো, কোনো দিন পড়াটা উচিতই হবে না তোমার 7 তারিখে। আমি নিজে হয়ে বলতেছি, এত টক্সিক জীবনটারে করো না, এত ভয় পাও না, আল্লাহর উপরে ভরসা রাখো, রিজিকে ভরসা রাখো, ঠিক আছে? এখন আমি তোমার বলে আমি কি করতাম। আমি 6 তারিখে পুরা দমে, মানে ঈদের একদিন আগে চাঁদ রাত যেটারে বলে, মানে কোরবানির সাথে তো চাঁদ রাত ব্যাপারটা এভাবে রিলেটেড না, মানে মোদ্দা কথা ঈদের আগের রাতে আমি অ্যাটলিস্ট সন্ধ্যা থেকে নিয়ে একদিন ঈদ এই পুরো টাইমটা কাটাইতাম। বাট এই সন্ধ্যার আগে আমি একটা খেলা খেলতাম, সেটা হচ্ছে ধুমায়া ইন্টেন্স লেভেলে পড়তাম। যেন এই যে মানে ধরো 6 তারিখে সন্ধ্যা থেকে 7 তারিখ পুরো দিন, এটা যেন আমার কোনোভাবে ডিপ্রেশনের কারণ না হয়। তো এই কারণে আমাদের কম্পিটিশনের মধ্যে একটা আয়োজন চলতেছে, এটাকে আমরা ঈদ ফেস্ট বলতে পারি বা যেই নামই দাও না কেন। তো আমরা যেটা করতেছি, কালকে মানে 6 তারিখে এক্স্যাক্টলি জুম্মার নামাজটা পড়ে আসার পর থেকে আমাদের টিচার রেজওয়ান ভাইয়া, অলরেডি আমরা তাকে ইন্ট্রোডিউস করছি, বুয়েটের রেজওয়ান ভাইয়া, সিভিলেরই আমার ডেপ্টারি। তো ওই ভাইয়া হইতেছে তোমাদের 3টা লাইভ ক্লাস নেবে পরপর দাঁড়ায়া। তো লাইভ ক্লাসগুলো কী কী? একটা হচ্ছে ত্রিকোণমিতি, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো থিওরিটা তুমি দেখলে বুঝবা, আমি কিন্তু হায়ার ম্যাথের সব থেকে টপ ক্যালিবারের, সব থেকে ভীতি আছে যে চ্যাপ্টারে, সেই চ্যাপ্টারগুলাই কালকে দিছি। এটার রিজন একটাই, সেটা হচ্ছে তুমি জানো ঈদের আগে কিছু ইন্টেন্স লেভেলের জিনিসপত্র করো। অ্যান্ড সব থেকে ফানিয়েস্ট পার্ট, তোমার কাছে মনে হতে পারে যে ভাই 3টা লাইভ মনে হয় টোটাল 9 ঘন্টা যাবে। না ভাই, আমাদের লাইভ 1 ঘন্টায়। এবং তুমি অ্যামেজড হয়ে যাবা যে তোমার ত্রিকোণমিতি থেকে যতগুলো সৃজনশীল লাগবে, ডিফারেন্সিয়েশন থেকে যতগুলো সৃজনশীল লাগবে, এবং ইন্টিগ্রেশন থেকে যতগুলো সৃজনশীল লাগবে, আমরা 1 ঘন্টা করে একটা করে লাইভ নিব। এবং এর মধ্যে থেকে যদি কমন না পড়ে ভাই, মানে আমি জানি না আমি কি বলবো, মানে কমন পড়তে বাধ্য। আমরা তো বারবার বলতেছি, ক্লেম করতেছি যে 8টার মধ্যে 7টা, 8টার মধ্যে 7টা। তো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ত্রিকোণমিতি, এখান থেকে যা আসবে তা কালকের লাইফ থেকে আসবে, এটা আমি লিখে দিতে পারি। কারণ এই স্লাইড যে কতদিন ধরে বানানো ভাই, মানে আমার নিজের মনে আছে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আমরা স্লাইড বানাইছিলাম কমপক্ষে হইলে 1.5 দিন লাগছে, ডিফারেন্সিয়েশন প্রায় 2 দিন, ইন্টিগ্রেশন প্রায় 2 দিন, এরকম একটা টাইম লাগছে। স্লাইড বানাইতে তো 10 মিনিট লাগে, কন্টেন্টটা গুছাইতে যে কমন আসবে, আমি যা শিখিও পড়াই দিব। মানে ক খ গ, ম্যাথে তো 3টা হয়, 8 থেকে আসবে ইনশাল্লাহ। তো তোমাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাবো যে অ্যাটলিস্ট এই 3টা লাইভ ক্লাস করো। কম্প্যাক্ট রিভিশনে যারা আসো, আগে কি করছো না করছো ভুলে যাও, আমি জানি তোমাদের অনেকের অনেক পড়া বাকি। বাট এই 3টা চ্যাপ্টার যদি শেষ হয়ে যায়, এবং মনে করো তোমার এখান থেকে কমনও আসতেছে, মানে একদম 100% কমন আসতেছে 3টা ক্লাস থেকে, তুমি আর কি চাও? ঈদের আগে এই জিনিসটা মিস করা ঠিক হবে না। তো লাইভ ক্লাসের টাইমিংটা তোমাকে আমি বলতেছি, জুমার নামাজ পড়ে বাসায় আসতে আসতে মোটামুটি আমাদের 2:30 বেজে যায়, 2টা 2:30 বা অনেকে 2টার মধ্যে চলে আসে। তো আমি একটু টাইম নিয়ে বলতেছি 3টা। তো আমাদের প্রথম লাইভ যেটা ত্রিকোণমিতি, সেটা হবে হচ্ছে 6 তারিখ দুপুর 3টায়। 3টা থেকে লাইভ শুরু হবে, 4টায় শেষ হবে, আধা ঘন্টা বিরতি, 4:30টায় আবার লাইভ শুরু। 4:30 থেকে হচ্ছে ডিফারেন্সিয়েশন লাইভ শুরু, 4:30 থেকে 5:30 ডিফারেন্সিয়েশন শেষ, 5:30টার পরে আবার আধা ঘন্টা ব্রেক, 6টা পর্যন্ত, 6টা থেকে 7টা ইন্টিগ্রেশনের লাইভ শেষ। এই 7টা মানে 3টা থেকে 7টা, এই 4 ঘন্টার ফ্রেমে তোমার লাইভ ক্লাস হচ্ছে 3টা, আধা ঘন্টা করে ব্রেক আর কি। এই 7টার পরে ভাই তারপরে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে গরুর হাটে যাইতে পারো। মানে সবাই আমরা কোরবানি দিব না, স্বাভাবিক, আমিও দিতে পারতাম না সবসময়। তো গরুর হাটে তারপরে ঘুরতে, একটা ঘোরার একটা আলাদা মজা আছে ভাই। তো গরুর হাটে যাব, নানা দাদু যারা যারা ঢাকায় থাকে তাদের সাথে দেখা সাক্ষাৎ করবো, যারা আছে না আছে, বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দেবো। মানে মোটামুটি
কালকে সন্ধ্যা 7টার পরে পড়ালেখার দুনিয়ায় তুমি আর থাকবা না। 6 তারিখ সন্ধ্যা 7টার পর থেকে মোটামুটি 7 তারিখ পুরাটা তুমি পড়ালেখার দুনিয়ায় থাকবা না। এটা আমি তোমাকে কারণে বলতেছি, কারণ 7 তারিখ রাত 12টায় আমার আবার একটা ভিডিও আছে, তোমাকে এক্স্যাক্ট প্ল্যান দিব যে ঈদের পরে একদম জিরো থেকে আমরা রিভিশনটাকে আমরা দিতে পারি। সো ওই জিনিসটা করার জন্য তোমার একটা মানে ইন্টেন্স লেভেলে মোটিভেশনাল পিক লাগবে আর কি, ঠিক আছে? আদারওয়াইজ সম্ভব না। অ্যান্ড এই জিনিসটা যে আমরা করতেছি, বললাম প্রথমেই বলে ফেলছি আমন্ত্রণ, তো আমরা ভাই মোটামুটি আরও 15টা সিট বাড়াইছি ডিসকাউন্টের জন্য, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখানে তুমি ক্লিক করলে ফ্রি এমসিকিউ পাবা, একটু নিচের দিকে স্ক্রল করলে, বাট উপরে কুপন র্যাপিড 25 এটা নেক্সট 15টা সিটের জন্য অ্যাভেলেবেল থাকবে। তো আমার এক্সপিরিয়েন্স বলে এই জিনিস 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, ঠিক আছে? বাট কোনো কারণে যদি এমন হয় যে ভাই ধূপ করে 10 মিনিটে সিট শেষ হয়ে গেছে, তাহলে ধরো আমি আরও 15টা দিব। মানে মেইন কথা আমি চাচ্ছি যে তুমি লাইভ ক্লাসগুলো জয়েন করো, মানে এমন না যে আমি অনেকগুলো 15টা করে সিট দিতে পারবো, এমন না। সর্বোচ্চ 15টা বলছি, ধরো এটাকে আমি 20 বা 25 করতে পারবো, এর বেশি না। তো চেষ্টা করো তোমার একটা শেষ প্রচেষ্টা করতে ঈদের আগে, কারণ আমি তোমাকে বারবার বলছি, তুমি যদি চিন্তা করো ঈদে পড়বা, তুমি হয়তো বই নিয়ে 16 ঘন্টা বসে থাকতে পারো, 24 ঘন্টাও বসে থাকতে পারো, বাট পড়া হবে 2 ঘন্টা, এবং এটা হচ্ছে রিয়েল থিং, রিয়েল কথা, মানে এটা আমি নিজে রিলেট করে বলতে পারি। আর আমার বুয়েটের অজস্র ফ্রেন্ডের সাথে আমার ইদানিং কথা হইতেছে, কারণ হচ্ছে গিয়ে আমাদের ক্যাম্পাস ক্লোজ হয়েছে, খুব একদিন হয় নাই আর কি। তো লাস্ট টাইমে আমার কিছু যাওয়া লাগছিল কিছু কাজকর্মের জন্য একাডেমিক, তো তাদের সাথে গল্প গুজব করতেছিলাম এগুলো, যে মামা ঈদের দিনগুলো কেমন ছিল যখন আমরা এইচএসসিতে ছিলাম। তো ওরা সেম কথাই বলে যে ভাই ঈদের দিন আসলে আমরা মানে অ্যাটলিস্ট দেখো, ঈদের দিন অনেকে পড়তে পারে আমি জানি না, বাট বুয়েটের পোলাপান যারা বুয়েটে চান্স পাইছে বা পড়তেছে, তাদের মেজরিটি ঈদের দিন পড়ালেখা করতো না। এটা সত্য, এটা না করার কারণ হচ্ছে ভাই ওই যে দেখবা আমাদের কিছু নিষিদ্ধ সময় থাকে যে টাইমে নামাজ পড়া যায় না। তো তুমি অনেক ভালো নামাজে বান্দা হইতে পারো, বাট যখন নিষিদ্ধ সময় ওই টাইমে নামাজ পড়লে কিন্তু তোমার আরও গুনাহ হবে, দ্যাটস হারাম। তো ব্যাপারটা অনেকটা এরকম, ঈদের দিন পড়লে তোমার পড়া কোনো দিনও হবে না, বরং তুমি যা জানো তা আরও ভুলবা, কারণ তুমি এটা ডিপ্রেশনে পড়বা। তুমি এটা জানো যে মেন্টাল জিনিস যদি ঠিক না থাকে ভাই, কোনো কিছু করা যায় না কিন্তু, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব যে ঈদের দিন 7 তারিখ পড়ার কোনো দরকার নাই, প্লিজ ভাই, আল্লাহর হস্তে 7 তারিখটা গ্যাপ দাও। 8 তারিখ থেকে তুমি মানে দুনিয়া উজাড় করে দিও, 24 ঘন্টার ব্যবধানে কিচ্ছু হবে না। আর ফান ফ্যাক্ট, 24 ঘন্টার মধ্যে তোমার পড়াই হবে 1 ঘন্টা, 1 ঘন্টাও পড়তে পারবা না। সো কেন 24 ঘন্টা ফুললি চিল করবা, বাবার সাথে বসে থাকবা, মার সাথে বসে থাকবা, বাপ মা একবার গেলে আর পাবা, তাদের সাথে ঘুরো বসো, ঈদে কারো বাসায় দাওয়াত থাকলে যাও, কোনো বন্ধু মনে করো কোরবানি দিচ্ছে বা তুমি কোরবানি দিচ্ছ, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, তুমি গরুর আশপাশে থাকো, এই সময়গুলো কাটাও ভাই, এটা একবারই আসবে, তাই না ভাই? মেইন কথা হচ্ছে 7 তারিখে একটু এনজয় করো, এটা ব্লেসিং, তোমাকে এনজয় করতে বলছে। আজাইরে সারাদিন গান শুনে এনজয় করো, তো যেটা আল্লাহর পক্ষ থেকে ব্লেসিং, ওই একটা দিন নিতে তোমার হচ্ছে কেন এগুলো চিন্তা করা লাগবে বলো? দ্যাটস আমি বলবো 7 তারিখে এনজয় করো, 6 তারিখে একটা ইন্টেন্স লেভেলে পড়ালেখা করো। আমি তোমাদেরকে প্রত্যেকে বলবো দ্যাটস আ মাস্ট। তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, তুমি যদি 25 ব্যাচের হয়ে থাকো, তোমার কালকে 3 তারিখে আসা লাগবে, দ্যাটস আ মাস্ট। মানে এটা মনে করতে পারো, মানে যদি তুমি কোনোদিন আমাকে তোমার লাইফের কোনো মেন্টর বা কিছু মনে করে থাকো, যার কথা তুমি ফলো করছো, আই এম টেলিং ইউ, এখানে তোমার আসতেই হবে, আসতেই হবে, এই ক্লাসগুলো করতে হবে। আচ্ছা ভাই, আমার কাছে একদমই টাকা নাই, ঠিক আছে, আমাকে ইমেল করো, ইমেল করে তুমি যদি তোমার সত্যতা জারি করতে পারো, দেখো মিথ্যা ঘটনা দিও না। আমাদের কম্পিটিশন ব্যাচে প্রায় 50-এর উপরে আমি ফ্রি অ্যাক্সেস অলরেডি দিছি, মানে এটা আমি একদম ঈদের আগে বলতেছি, ঠিক আছে? অ্যান্ড আমি কিন্তু আজকে রোজা, তোমরা অনেকে জানো যে আমি পোস্ট করছিলাম শ্রেণীর ব্যাপারটা নিয়ে, আলহামদুলিল্লাহ রোজা আছি, আরেকটা দিন রাখবো, কালকেও থাকবো ইনশাল্লাহ। তো কথা হচ্ছে এটা রোজা রেখে বলতেছে আর কি, তো আমরা এরকম লেভেলে অ্যাক্সেস দিছি কিন্তু, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি অনেককেই দিতে পারি নাই, যাদের ঘটনা দেখে আমার কাছে পুরোপুরি মনে হয়েছে এটা বানোয়াট, মানে সে মিথ্যা বানায় বলতেছে বা এরকম করতেছে। তো আমি জানি 870 টাকা অনেকের কাছে অনেক কিছু না, বাট তারপরেও আমি চাই যাদের দরকার, যারা অ্যাকচুয়ালি অ্যাফোর্ড করতে পারতেছই না, সম্ভবই না, তারা আসো, তারা আমাকে মেইল করো। খুব বিস্তারিত কিছু লিখতে হবে না যে ভাই আমার এটা এত কিছু না, আমি তোমার মেইলেই বুঝবো। মানে মেইন কথা ভাই, তোমার ভিতরে যা আছে সেটা জাস্ট তুমি আমাকে জানাও, আমি তোমার অ্যাক্সেস দিব ভাই, জাস্ট ইমেল করো। হেল্পলাইনে নক দিও না এটা নিয়ে, হেল্পলাইনের তাদের কাছে এই অ্যাক্সেসটা নাই যে তোমাকে ফ্রি অ্যাক্সেস দিবে অবভিয়াসলি, তাই না? আমাকে মেইল করো nafisahmedmridha@gmail.com, ঠিক আছে? দ্যাটস অল অ্যাবাউট ইট ভাই, এই আর কি। আমি তোমাদের প্রত্যেককে বলবো, আর পারলে ভাই আরাফার রোজাটা রাখো, এটার যে কী পরিমাণ ফজিলত ভাই। আমি আমার জীবনে যত পাপ কাজ করছি সেটার জন্য এখন মন ভরে মাফ চাইতে পারতেছি, এর থেকে বেশি আর কি চাবো ভাই আল্লাহর কাছে, যে আমাকে আল্লাহ এই দুটা টাইম দিয়েছে। ঈদের দিন হচ্ছে ব্লেসিং,
আর 6 তারিখ সন্ধ্যা পর্যন্ত তোমার হচ্ছে কুত্তা মারা খাটনি দিতে হবে, এটা জাস্ট লিখে রাখো। 7 তারিখে ব্লেসিং, 8 তারিখে আবার আসবো, মানে 8 তারিখে আমিও আসবো তোমার সাথে। দ্যাটস অল অ্যাবাউট ইট। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, অগ্রিম ঈদ মোবারক, টাটা।